নমস্কার দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা দেখছেন ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি, রাজনৈতিক ইত্যাদি নিয়ে ঘরোয়া আলোচনা হ্যালো বিপ্লব টক্স। হ্যালো বিপ্লব টক্স যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করে আমাদের পাশে থাকবেন। আপনি বলবেন কি ৩৩ কোটি দেবতা তত্ত্বটি আসলে কি? ৩৩ কোটি দেবতা মানে ৩৩ ক্রোড় এরকমটা নয়। পঞ্চদেবতা, মূল পঞ্চদেবতা মানে পঞ্চব্রহ্মের উপাসনা সনাতন ধর্মে আছে। গণেশ, দীনেশ, বিষ্ণু, শিব এবং শিবা অর্থাৎ গৌরী। তো এই পঞ্চব্রহ্মের উপাসনা আবাহমান কাল ধরে ভারতবর্ষে আছে। এই পঞ্চদেবতা আর পঞ্চদেবতার সাথে অষ্টবসু ৮ জন, ৮ ৫ ১৩, এরকমভাবে ৩৩ প্রকারের উচ্চ কোটির দেবতা। এটাকে বলা হয় ৩৩ কোটি উচ্চ কোটি, সেটা করোড় সংখ্যার নয়। এটা একটা কনসেপ্ট। আর দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে, স্বামী বিবেকানন্দ যখন শিকাগো বক্তৃতায় গিয়েছিলেন, পাশ্চাত্য জয় করে ফিরেছিলেন, আমরা জানি এটা, যে স্বামীজিকে বাদ দিলে বাঙালি হিন্দু মানে অস্তিত্বই থাকবে না। সেই স্বামী বিবেকানন্দকে পাশ্চাত্যেই একই কথা, এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল যে আপনাদের সনাতন ধর্মে ৩৩ কোটি দেবী দেবতা, কাকে ছেড়ে কাকে উপাসনা করবে মানুষ? খুব প্রাসঙ্গিক। তো স্বামীজি বলেছিলেন হাসতে হাসতে যে আমাদের সনাতন ধর্মে আলাদা আলাদা রোগের জন্য আলাদা আলাদা পথ্য আছে। আলাদা আলাদা রোগের আলাদা আলাদা পথ্য মানে, ধরুন কারুর আমাশা হয়েছে, পাতলা পায়খানা হয়েছে, তাকে ঘি ভাত খাওয়ালে হবে না, তাকে তখন কাঁচা কলা সেদ্ধ, থানকুনি শুক্তো, পেঁপের ঝোল এসব খাওয়াতে হবে। তো এই যে আলাদা আলাদা রোগের পথ্য, এটা একমাত্র সনাতন ধর্মেই আছে। তাই শাস্ত্রকাররা বলছেন আরোগ্যং ভাস্করং বিচ্ছেদ। তুমি যদি আরোগ্য প্রার্থী হও, তুমি সূর্যের উপাসনা করো। ধনম বিচ্ছেদ হুতাসনম, তুমি যদি ধনৈশ্বর্য চাও, তুমি হুতাসন অর্থাৎ অগ্নির উপাসনা করো। তুমি যদি বৈরাগ্য চাও, তীব্র বৈরাগ্য চাও, তুমি শিবের উপাসনা করো। তুমি যদি মোক্ষ চাও, তবে গোবিন্দের উপাসনা করো। তো আলাদা আলাদা রোগের আলাদা আলাদা পথ্য। তাতে যদি ৩৩ কোটিও হয়, তাতে সমস্যাটা কোথায়? অন্য ধর্মে তাদের উপাস্য দেবতা শুধুমাত্র পাপ এবং পুণ্যের নির্মম শাস্তিদাতা। একমাত্র সনাতন হিন্দু ধর্ম এমন একটা ধর্ম বা এমন একটা ব্যাপক চিন্তন, যেখানে শুধু তার উপাস্য দেবতা নির্মম পাপ পুণ্যের শাস্তিদাতা নয়, তাকে যুগে যুগে ভক্ত পার্থিব সম্পর্কেও বেঁধেছেন। কেহ পিতা কেহ পুত্র কয়, বন্ধু বলে কেউ দেয় গো পরিচয়, সকল আর সকল আবার কারুর কিছু নয়। মানে মীরাবাই তিনি তার গিরিধারী লালকে পতি বলে উপাসনা করতেন। আবার আমরা সেই জটিল দাদার গল্প পড়েছিলাম, জটিলের গল্প পড়েছিলাম, যে বনের মধ্যে দিয়ে জটিলকে পাঠশালায় যেতে হতো। তো মা বলে দিয়েছিল, বনের মধ্যে তোর মধুসূদন দাদা আছে, মধুসূদন দাদাকে স্মরণ করিস, সে তোকে ওই জঙ্গল পার করে দেবে। তো কাকতলীয়ভাবে সে তার সরল বিশ্বাসে ওই মধুসূদন দাদা অর্থাৎ ভগবান তার দাদা হয়ে তাকে ওই জঙ্গল প্রতিদিন পার করে দিতেন, এরকম কথিত আছে। তো ভগবান সনাতন মতবাদের অনুসারীদের কাছে, সনাতন পন্থার অনুসারীদের কাছে, ইয়ে যথামাং প্রপদ্যন্তে স্তাং তথৈব ভজম্যহম, যে আমাকে যেভাবে ভাবে আমি তার কাছে সেরকমটি ধরা দিই। জ্ঞান, যোগ,
ভক্তি 3 সাধনের বশে ব্রহ্ম, আত্মা, ভগবান ত্রিবিধ প্রকাশ। জ্ঞানীর কাছে পরব্রহ্ম, পরমাত্মা, যোগীর কাছে তার আত্মজ্যোতির স্বরূপ, আর ভক্তের কাছে ভগবান, এরকমভাবে ধরা দেন। তাহলে এই যে 33 কোটি বা 33 পর্যায়ের যে দেবী দেবতা, এটা সনাতন ধর্মের ব্যাপকত্ব। আলাদা আলাদা রোগের আলাদা আলাদা পথ্য,